আসসালামু আলাইকুম। তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা বা দিয়েছো কয়েকটা, এবং এখানে আজকে ডি ইউনিটের পরীক্ষা চলতেছে, এখন বাকি আছে বি এবং এ এবং সি ইউনিট। তোমরা এখানে অনেকেই চিন্তিত আছো যে এমসিকিউ লিখিত প্রশ্নগুলো কোত্থেকে করবে এবং কোন কোন বিষয় থেকে চলে আসবে। আমি তোমাদেরকে এই নিয়ে কয়েকটা সাজেশন দিব যেখান থেকে তোমরা কমন পেতে পারো এবং কমন পাবা, এখান থেকে এরকম একটা নিশ্চয়তা রয়েছে। দেখো, প্রথমে আমি তোমাকে বলবো যে 4 জন বিশিষ্ট নাম এখানে হবে। এখানে তোমাদের বলা যায় যে 4 জন বিশিষ্টর নাম পদবী সহ লিখো, যেখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে। দেখো, পরবর্তীতে এইখানে লেখা আছে যে এই আলোকে মুক্তিযোদ্ধা পাঠ গুরুত্বপূর্ণ। এটা ছিল কিন্তু তোমাদের আগের বছরে বা বিগত বছরের একটি টপিক যেখান থেকে এইরকমের প্রশ্ন করত, কিন্তু আমরা সেই প্রশ্ন বিশ্লেষণ করলে পাই যে এই আলোকে মুক্তিযোদ্ধা পাঠ গুরুত্বপূর্ণ 2024 জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিচয় আসতে পারে, জুলাই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য চলে আসতে পারে। যেমন একটা উদাহরণ আমি দেই, দেখো, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পর্কে লিখো। এখানে যদি এই প্রশ্নটা আসে তুমি লিখতে পারবা না? অবশ্যই পারবা। তুমি উত্তর দিয়ে, আর যদি উত্তর নাই লিখতে পারো, শোনো, এই যে প্রত্যেকটা প্রশ্ন আছে না, এই প্রত্যেকটা প্রশ্নের একটা উত্তর, একটা বিশ্লেষণ, একটা শর্ট প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা পিডিএফ আমার কাছে রয়েছে। যে পিডিএফটা নিতে হলে তোমাকে একটা শর্ত পূরণ করে নিতে হবে। তুমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাকে ইনবক্স বা আমাদের ফেসবুকে নক করে ইনবক্স করলে আমাকে তোমাদের সেই পিডিএফটা শর্ত অনুযায়ী দেওয়া হবে। তাহলে তোমাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন আমি তোমাদের তাড়াতাড়ি বলে যাব, যেখানে তোমাদের টাইমটা লস না হয়। দেখো, এখানে তোমরা অবশ্যই দেখে যাচ্ছ যে এখানে কি লেখা আছে। এখানে পড়ার কিছুই নাই। আহসান মঞ্জিলের ঐতিহাসিক ও স্থাপিত গুরুত্বপূর্ণ আলোচনা করো, এই প্রশ্নটা চলে আসতে পারে। এখন দেখো, এই প্রশ্নটা কিন্তু চলে আসতে পারে বলতে এটা চলে এসেছে আগামী বছর যারা বিগত বছরে পরীক্ষা দিয়েছে। এবছর আসতে পারে বাহাদুর শাহ পার্ক, ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যে পার্কগুলো আর কি সম্পর্কিত, ওইখানের যে স্থাপিত অনেক গুরুত্বপূর্ণ জায়গা, অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে চলে আসতে পারে। এটা স্বাভাবিক। এইটাই হচ্ছে যায় তোমার সাজেশন। এইটি হচ্ছে যে ট্রিকা আমাকে ওই পিডিএফের ভিতরে উল্লেখ করা আছে, খুব গুরুত্বপূর্ণ টপিকগুলা উল্লেখ করা আছে। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। ওই পিডিএফটা আমরা ইতিমধ্যে আমাদের যারা পেইডে ছিল তাদের দেওয়া হয়েছে। তোমরা যদি অবশ্যই ওইটা নিতে চাও, অবশ্যই আমাদের ইনবক্সে নক করে জানাবে অবশ্যই। তারপর দেখো, এখানে এইটা চলে আসতে পারে এবং বাংলাদেশ অবস্থান সম্পর্কে 4টি তথ্য দাও, চলে আসতে পারে, স্বাভাবিক। গুরুত্বপূর্ণ অবস্থান, যেখানে জুলাইয়ের আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ কিছু কিছু অবস্থান যে অধিকাংশ ভাইরাল হয়েছে, সেই অবস্থানগুলোর সম্পর্কে জানতে পারে। 4টি নদীর উপত্যকা স্থল বর্ণনা করো। 4টি নদীর উপস্থিত স্থল, বড় বড় নদীগুলা, যে নদীগুলার থাকে, নাম বেশি থাকে, সেইগুলোর থেকে করতে পারে প্রশ্ন। 30 সম্পর্কে লিখো। এটা কি তোমার মনে হয়? কি এই 30 কি তোমার মনে হয় একটা অন্য রকমের নাম, যেটা চলে নাও আসতে পারে? এটা কিন্তু চলে আসতে পারে সেরকমের একটি নাম। শোনো, 30 তত্ত্ব বলতে কি বোঝায়, এটা চলে আসতে পারে। এখন তোমাদের একটা ওই পিডিএফের একটা নিয়ম আমি তোমার এখানে দেখাইছি যে পিডিএফটা কিসের জন্য তোমরা নিবা। দেখো, 30 বলতে তত্ত্ব এখানে কি বোঝায়, উত্তরটা এখানে লেখা আছে। 30 বা 30 তত্ত্ব একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। এখানে দেখো, লেখাটাই কিন্তু সম্পূর্ণভাবে বিস্তারিত লেখা আছে এবং ওইখানে গুরুত্বপূর্ণ কিছু শর্ট এমসিকিউ দেওয়া আছে। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের জন্য মোটামুটি একটা সাজেশনের মতন তৈরি করা আছে, যেটা তোমরা নিলে অনেক উপকৃত হবে। আর মাত্র 1-2টা দিন বাকি আছে। ওইটা নিয়ে তোমরা একটা রিভিশন আকারে দিয়ে দেবা। রিভিশন দিলে তোমরা ওখান থেকে ভালো একটা কিছু আশা করতে পারো, কমন ইনশাল্লাহ থাকতে পারে। রোহিঙ্গা কারা, এটা আগের বছরের প্রশ্ন। এই বছর চলে আসতে পারে ইসরায়েলের ফিলিস্তিন যুদ্ধ সম্পর্কে, অথবা দেশের কোনো পরিস্থিতি সম্পর্কে সাম্প্রতিক যে পরিস্থিতিটা তোমাদের বর্তমানে থাকে। যেমন দেখো, আমাদের বর্ডার গার্ডের ওইখানে যে তোমাদের ভারতের সাথে যে সম্পর্কিত যে তথ্যগুলো, ওইগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন চলে আসতে পারে। সেজন্য ওইগুলা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল বাংলাদেশ বলতে তুমি কি বুঝো, এটা কিন্তু বিগত প্রশ্নের একটা বিশ্লেষণ। এখানে দেখো, এবছর চলে আসতে পারে এআই সম্পর্কে, অথবা দেশের উন্নতি ও ক্ষতি সম্পর্কে, ইকোনমিক চ্যালেঞ্জ, এরকমের একটা চলে আসতে পারে। শোনো, পরবর্তীতে দেখো, খেলাধুলা সম্পর্কে আমি অনেক দ্রুত বলতেছি, টাইম লস করে আমার কোনো লাভ নেই। খেলাধুলা সম্পর্কে নারীর অর্জন এবং বিপিএল, সাম্প্রতিক কোন খেলাটা শেষ হয়েছে, কারা জিতেছে, কারা তোমার এখানে করেছে, দলীয় সম্পর্কে কোন খেলোয়াড়টা সেরা, এরকমের আর কি
তুমি বিস্তারিত লেখা চলে আসতে পারে। খেলাধুলা সম্পর্কে কিন্তু দেখো যে তোমাদের নারীদের কিন্তু বেশি দেওয়া হয়, সেজন্য নারীদের অর্জন, বিপিএল, তারপর খেলাধুলা সম্পর্কে এটা চলে আসতে পারে। এসডিজি কি, এর লক্ষণ, 4টি লক্ষ্য উল্লেখ করো। এখানে দেখো জাতিসংঘ টপিক উন্নয়ন প্রকল্প, জাতিসংঘ টপিক বা উন্নয়ন প্রকল্প থেকে প্রশ্ন আসতে পারে। জাতিসংঘ টপিক বলতে কি বোঝায়, যে তোমার ওইখানে আমার কয়েকটা টপিকে পিডিএফের ভিতরে কয়েকটা নাম বা কয়েকটা টপিক দেওয়া আছে এবং খুব গুরুত্বপূর্ণ ওখানে বিস্তারিত লেখা আছে, মোটামুটি বিস্তারিত। তোমার এখানে তো তুমি লেখবা বেশি না, একটা প্রশ্নের মার্ক থাকে 3-2 মার্ক এরকমের। তুমি যদি এই এর বেশি লিখতে যাও তাহলে তো তুমি আর সময় মেনটেন করতে পারবে না। সেই জন্য আমি ওই হিসাব করেই ওই রকমের একটা পিডিএফ সাজানো হয়েছে। দেখো, তারপর খেলাধুলা সম্পর্কে নারীর অর্জন, এটা তো বলেছি। তারপরে এখানে সাম্প্রতিক আন্দোলন। সাম্প্রতিক আন্দোলন বলতে কি বোঝায়? সাম্প্রতিক আন্দোলন আমাদের দেশের সাম্প্রতিক আন্দোলন, ওটা তো উপরে বলা হয়েছে। এটা পিডিএফেও তোমার খুব সুন্দরভাবে লেখা আছে। বর্তমান অর্জন, বাংলাদেশের অর্জন বলতে কি বোঝায়? বাংলাদেশের বর্তমান একটা অর্জন করেছে, কিন্তু কি অর্জন? বাংলাদেশকে আবার নতুনভাবে স্বাধীনতা অর্জন, এরকমের একটা বিস্তারিত ওই পিডিএফে তোমরা সব পাবা। এখানে তো 11টা দেখানো হয়েছে, এখানে তো গুরুত্বপূর্ণ 11টা দেখানো হয়েছে, যেখান থেকে ওইখানে আরও মোটামুটি অনেক রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু কমন পেতে পারো। আশা করি ওই পিডিএফটা তোমরা নিবা।